ফটোশপে যে কোনো ডকুমেন্ট থেকে কিভাবে শ্যাডো রিমুভ করবেন সেটি আজকে ভিডিওতে দেখাবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখানে দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টটিতে কতটা শ্যাডো এবং কালো দাগ যেগুলো রয়েছে সেগুলোকে আমরা এক ক্লিকে রিমুভ করে নিতে পারি। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে এখান থেকে ব্রাশ টুলে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন এখান থেকে এই ব্রাশ টুলটি, এই টুলটিকে সিলেক্ট করে নেবেন। এরপর এখান থেকে ওপর থেকে এখান থেকে হাইলাইটসে ক্লিক করবেন, রেঞ্জে গিয়ে হাইলাইটস করবেন। এরপর এখান থেকে অপাসিটিটা 100% করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে গোল পয়েন্টটি চলে এসেছে, এখান থেকে ধরে এভাবে আপনারা চাইলে রিমুভ করতে পারেন। দেখতে পাচ্ছেন ছবিটি কতটি ফ্রেশ হচ্ছে এবং সাদা হচ্ছে। সো এইভাবে আপনারা চাইলে যে কোনো ডকুমেন্টকে রিমুভ করে নিতে পারেন এভাবে। দেখতে পাচ্ছেন কতটা রিমুভ হলো। দেখতে পাচ্ছেন এখানে কালো সাদা শ্যাডোটি রয়েছে, এই শ্যাডোটি আমরা এভাবে এক ক্লিকে রিমুভ করে নিতে পারছি। সো এভাবে আপনারা চাইলে খুব সহজেই যে কোনো ডকুমেন্টের শ্যাডোকে আপনারা চাইলে এভাবে রিমুভ করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যেখানে যেখানে শ্যাডো আছে আমরা খুব সহজেই এভাবে এক ক্লিকে রিমুভ করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন পুরো ডকুমেন্টে শ্যাডোগুলি রিমুভ হয়ে গেছে। এরপর আপনারা চাইলে দেখতে পাচ্ছেন এখানে যে লেখাগুলি রয়েছে, এই লেখাগুলি দেখতে পাচ্ছেন একটু সাদা হয়ে গেছে। তো এগুলিকে কালো করার জন্য এখান থেকে বার্ন টুলটিকে সিলেক্ট করে নেব। বার্ন টুলটি সিলেক্ট করার পর এখানে রেঞ্জটাকে শ্যাডো করে দেবেন। শ্যাডো করার পর এখান থেকে এটিকে অপাসিটিটা 50% করে দেবেন। এরপর এখান থেকে আপনারা চাইলে এভাবে লেখাটিকে একটু কালো করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন সো এভাবে আপনারা খুব সহজেই কাজটিকে করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন লেখাটি অনেকটাই কালো হয়ে গেছে। এভাবে শ্যাডো রিমুভ করে ছবিটিকে আরও ক্লিয়ার করে নিতে পারবেন যে কোনো ডকুমেন্টকেই। এভাবে খুব সহজেই কাজটি করে নিতে পারবেন।